বন্ধুরা, কালকে বিকেলবেলা যখন ছাদে গেছি, আমি তো ভিডিও করার জন্য যাইনি। আমি প্রতিদিন বিকেলে জল দিতে যাই, গাছের একটু যত্ন করি, জল দিই, পাতা ছাঁটি, তারপরে মাটি একটু উস্কো ফুস্কো করে দিই, না হলে তো বাতাস ঢোকে না ভেতরে, আলো ঢোকে না। আমি গিয়ে দেখি কি যে এইটা আমি যে মানে এটা ফুটি আমার গাছে হয়েছে। আমি এটা বেঁধে রেখেছিলাম, কাঁচা ছিল। এবার এই ফুটিটা সকালবেলাও আমি গেছিলাম, কিন্তু দেখছি এটা সবুজ ছিল। বিকেলে যখন গেছি আস্তে আস্তে দেখছি কি কালারটা আস্তে আস্তে এইরকম হয়ে গেছে, স্কিন কালার মতো, এরকম হলদে টাইপের হয়ে যাচ্ছে। আমি দেখে না এটা, আমি ভাবলাম কি যে বাবা পেকে গেল এত তাড়াতাড়ি, কিন্তু ধরেছি দেখছি শক্ত এখনও। কালকে যে তুলে এনেছি আজকেও পর্যন্ত এটা শক্ত। এই দেখুন, এখানে ফুটো করে দিয়েছিল পোকা ছোট থাকতে, তখন এতটুকুনি ছিল, তখন এটা পোকা ফুটো করে দিয়েছিল। এবার আমি ভেবেছি পোকা তো ফুটো করে দিয়েছে, হয়তো হবে না। আবার পরশু দিন যখন ছাদে গেছি, এইখানে দেখি একটা ফুটো। এই ফুটোটা দেখার পর থেকে না আমার ভয় হয়ে গেছে যে এইটা যদি এখান দিয়ে পোকা কাটা শুরু করে, পুরোটাই খেয়ে শেষ করে দেবে, এটাকে পেরে নেবো। কিন্তু যেহেতু এটা সবুজ ছিল, শক্ত ছিল, কাঁচা কাঁচা ফুটি আমি কোনোদিনও খাইনি। ফুটি তো লাউয়েরই জাত, লাউ কুমড়ো যেরকমই, কুমড়োটা মিষ্টি, কুমড়োটা একটু মিষ্টি হয়, লাউ তো আর মিষ্টি হয় না, ওর কোনো স্বাদ নেই। তো এগুলো শশা কাকড়ি সব একই জাত, কিন্তু আমি এটা কাঁচা কখনো খাইনি। এই জন্য আমার না কাঁচা পাড়তে ইচ্ছা করছিল না। তা বিকালে হয়তো ভগবান আমার কথাটা শুনেছেন, মনে মনে ভাবলাম যে একটু পেকে গেলে যদি পারতাম তাহলে খেতে পারতাম, কিন্তু কাঁচা অবস্থায় পারবো না। মা গিয়ে দেখি কি বিকেলে রং ধরে গেছে। আর যেই রং ধরে গেছে, আপনারা তো জানেন যে যে কোনো জিনিসের রং ধরে গেলে সেই জিনিস তুলে আনলে খাওয়া যায়। এবার দু একদিন রাখতে হয়। এই যে এটা আমি রং ধরে গেছে দেখে আমি সঙ্গে সঙ্গে, এখনও দেখুন কাঁটা রয়েছে, এই যে কাটা কাটা মতন রয়েছে গায়ে। এবার আমি এটাকে সঙ্গে সঙ্গে আমি এর ভিডিওটাও করেছি, আপনারা ভিডিও যখন ছাড়বো দেখতে পাবেন। এটা ছাড়ার আগেই হয়তো ওটা আমি ছাড়বো। এইটা আমি তখন কেটে নিলাম, সঙ্গে সঙ্গে গিয়েই কাট লাগিয়েছি। এই দেখুন, নিয়ে আর ঢাম করে পড়ে গেছে নিচে। আমি ভাবলাম যা ফেটে গেল বোধ হয়, এতটাই শক্ত কিন্তু ফাটেনি। এই যে দেখুন, এইটাকে আমি তারপরে তুলে নিয়ে ঘরে চলে এসেছি। ভালোভাবে এইটা নিয়েই শুধু একটা ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য, যে গাছে দেখুন নিজের হাতে উৎপন্ন করেছি এই ফসল। এ যে কি আনন্দ, কি মজা, কি যে মানে মনের মধ্যে যে কি হচ্ছে সে বলে আমি বোঝাতে পারবো না। আপনারা গাছ লাগান, গাছে দেখবেন একটা ফুল হলে, একটা ফল হলে। টমেটোর দানা আমি সোজা পদ্ধতি বলে দিচ্ছি, বাড়িতে তো ধনে থাকে, কিনে আনার কোনো দরকার নেই। ওই ধনে একটু হাত দিয়ে ডলে ভেঙে দুটুকরো যাতে হয় ওরকমভাবে ছড়িয়ে দিন। একটু কোনো ফল খেলেন তার দানা, ধরুন তরমুজ খেলেন, তার একটা একটা দুটো দানা বসান। সব কটাতে যে হবে আমি সেটাও জানি যে হয় না, আমি নিজে করেছি তো আমি জানি। লাউয়ের দানা বাজার থেকে কিনে আনুন না, 10 টাকার 4টে 3টে পাবেন, বসিয়ে দিন। একটা লাউ ধরলে দেখবেন মনের মধ্যে যে কি আনন্দে, যে মন মানে চঞ্চল হয়ে যাবে আনন্দে, খুব আনন্দ লাগবে। এটাও একটা পাওয়া, অনেক বড় পাওয়া। আমার নিজের হাতে হয়েছে তো। চাষিরা তো করে, তাদের তো পদ্ধতি অনেক কিছু, তারা অনেক কিছু, আমি কিছু না দিয়ে অর্গানিক পদ্ধতি, একদম মানে অর্গানিক। এইভাবে আমি আমার হাতে এত বড় জিনিসটা আছে, এটা তো কমসে কম 1.5 কেজির মতন ওয়েট হয়ে যাবে, এতটাই বড়। জানি না আপনারা কত বড় দেখতে পাচ্ছেন, আমি আমি যে অত ধরে আছি আমি বুঝতে পারছি এটার ওয়েট কতটা হবে। পেঁপে হয় গাছে, সেগুলোও অনেক ওয়েট হয়। তাহলে আজকে এই পর্যন্তই, এটা দেখালাম। কেমন লাগলো জানাবেন, আবার যখন খাবো এটা কাটবো রিভিউ দেবো তখন। ঠিক আছে, টাটা।